কিন্তু এবার টার্গেট করা হয়েছিল কাদের? যারা একদিন এই সব পদে যাবে, অর্থাৎ উদীয়মান ছাত্র, তাদেরকে এবার টার্গেট করা হয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত স্বল্পতম সময়ে সর্বাধিক সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছিল সেই ফ্যাসিস্ট সরকার যারা আজকে পালিয়ে গিয়েছে। সেদিনের পাকিস্তান হানাদার বাহিনী তারাও কিন্তু আত্মসমর্পণ করেছিল। কিন্তু এখানে বলা প্রয়োজন, তাদের দোসর যারা আলবদর, তাদের অধিকাংশ কিন্তু সেদিনও ঠিক একইভাবে পালিয়ে গিয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন কিছু কিছু তথ্য। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 14 ডিসেম্বর 1971 এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছিল তাদের নেতৃত্বে ছিল একজন, যে আজকে ইংল্যান্ডে পলাতক। তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু দেশে ফিরিয়ে আনা হয়নি, অথবা দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা সফল। আমি বিশ্বাস করব আজকে অন্তর্বর্তীকালীন সরকার যদি তারা সত্যিকার অর্থে আজকের যে ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে আজকের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, ঠিক একই কথা বিবেচনায় এনে যাদের রক্তের বিনিময়ে প্রথম স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই অপরাধীদের নতুন করে চিহ্নিত করে তাদেরকে আইনানুগ শাস্তির বিধান জানাতে হবে। আমি আজকে এই দাবি জানাব। তারা বুঝেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। 1971 কথা বলছি, ডিসেম্বর 1971, কঠিন সময়। একদিকে ম্যাসাকার চলছে, অন্যদিকে মুক্তিযুদ্ধ চলছে, সর্বশেষ। আমরা যখন লন্ডনে ছাত্র অবস্থায়, ডক্টর মোশাররফ এখানে বসে আছেন, তিনি সেখানে লন্ডনে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা সেখানে ছিলাম এবং আমরা কিন্তু মুক্তিযুদ্ধে যাবার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু লন্ডনের বুকে প্রতিবাদ করেছিলাম এবং সেই প্রতিবাদের কারণে আমার মেধাবৃত্তি তথা পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। আজকে আমরা সেই পরিস্থিতিতে সেখান থেকে উন্মুখ হয়ে তাকিয়েছিলাম। একটি তথ্য আমরা সেখানে পেয়েছিলাম, সেটি আজকে আমি অতীতে একবার বলেছি, আজকে আমি বলা প্রয়োজন মনে করছি নতুন প্রজন্মের কাছে। তথ্যটি হচ্ছে এই যে আপনারা জানেন, সেই ডিসেম্বরের সঙ্গীন মুহূর্তে সেই পাক হানাদার বাহিনী যখন তারা আত্মসমর্পণ করে 16 ডিসেম্বর, সেই আত্মসমর্পণের তারিখটি ছিল কিন্তু 11 অথবা 12 ডিসেম্বর। আমেরিকার যুক্তরাষ্ট্রের যে দলিল 30 বছর পরে প্রকাশিত হয়, সেই দলিলে পরে আমাদের সেই শোনা কথার সত্যতা মিলেছে। আমরা ব্যক্তিগতভাবে পারিবারিক দিক থেকে আমরা এখনো দুঃখ করে বলি, যদি 11 বা 12 ডিসেম্বর পাক হানাদার বাহিনী তারা মুক্তিযোদ্ধাদের হাতে যে আত্মসমর্পণের কথা ছিল জেনারেল ওসমানীর কাছে, এবং যে কোনো ষড়যন্ত্রের কারণে যে আত্মসমর্পণ জেনারেল ওসমানীর কাছে না হয়ে জেনারেল নিয়াজির কাছে হয়েছিল, সে কথা স্মরণ করে আমরা বলি যে যদি 11-12 ডিসেম্বর আত্মসমর্পণ হয়ে যেত, তাহলে হয়তো 14 ডিসেম্বরের মুক্তি যুদ্ধে সেই শহীদ বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিয়েছেন, তারা হয়তো আজকে তাদের এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হতো। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আজকের যে নতুন প্রজন্ম যারা এখানে রয়েছে, আমি তাদের কাছে আবেদন করব, আপনারা যে অভাব সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, সেই অভাব আজকে হয়তো পূরণ হয়েছে,
অথবা প্রফেসর মাহবুবুল্লাহ যে কথা বলেছেন সে অভাব হয়তো পূরণ হয়নি এ কারণে যে এই বাংলাদেশ স্বাধীন হবার পরবর্তী সরকার তারা কিন্তু সত্যিকার বুদ্ধিজীবী তৈরি করেনি, তারা একদল ছাপোষা বুদ্ধিজীবী তৈরি করেছে।